আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে হাজির হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে চলে আসছেন। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা কি শিরিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো মজলিসে, কোনো জায়গায়, সেই শান্তিনগরে হোক, তারপরে সিলেটে হোক, চট্টগ্রামে হোক, যেখানেই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন, এই বিশ্বাসটা শিরিক। কিন্তু দেখা যায় যারা এই বিশ্বাস পোষণ করতেছে তারা এই শিরিককে শিরিক মনে করেন। যদি শিরিককে শিরিক মনেই করতো তাহলে কিন্তু তারা করতো না। তাহলে আমি প্রথম যে কথাটা বলছি সেটা হলো, বাংলাদেশের মুসলিম শিরিক করে, কিন্তু সেটাকে শিরিক মনে করে করে না, সেটাকে ইবাদত মনে করে, ভালো মনে করেই করে। আচ্ছা, এখন আসেন, যারা জাহিলি যুগে শিরিক করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা শিরিক করত, তারা কি শিরিককে শিরিক জেনে করত না শিরিক না জেনে করত? না জেনে করত। তারাও কিন্তু শিরিককে শিরিক জেনে করে নাই। যদি শিরিককে শিরিক জানতই তাহলে আবু জাহেল, আবু লাহাবেরও শিরিক করত না। তারাও কিন্তু মনে করত মূর্তি পূজা করতেছে, তো মূর্তি পূজা করলে অসুবিধা কি, এটাতে আবার শিরিক হবে কেন? কারণ তারা মনে করত আমি তো মূর্তিকে সেজদা করতেছি না, মূর্তিকে সেজদা করলে না শিরিক হবে। আমি তো মূর্তিকে সেজদা করতেছি না, তো সেজদা কাকে করতেছি? মূর্তির মালিককে, আল্লাহকে সেজদা করতেছি, তাহলে মূর্তির সামনে সেজদা করলে শিরিক হবে কেন? এটা কাফেরদের প্রশ্ন, মুশরিকদের প্রশ্ন। তারা মনে করত যে কেউ যদি মূর্তিকে সেজদা করে সেটা শিরিক, কিন্তু মূর্তির মালিককে সেজদা করলে সেটা শিরিক হবে না। এটা আবু জাহেল, আবু লাহাবদের বিশ্বাস ছিল। কারণ কি? কারণ যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো তারা কোনো খারাপ মানুষের মূর্তি তৈরি করে নাই। তারা কোনো চোর, ডাকাত, সন্ত্রাসী, তারপরে কোনো খারাপ লোক, এইরকম মানুষের একটা মূর্তিও তারা তৈরি করে। তারা যত মূর্তি বানাইছে সবগুলো ছিল দিনদার, সালেহীন, মুত্তাকিন, নবী রাসূল, এরকম মানুষের মূর্তি। তাহলে তাদের বিশ্বাস এই মূর্তিগুলো যাদের, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশাল মর্যাদা সম্পন্ন, এদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা বিশেষ মর্যাদা আছে। সুতরাং এদেরকে সামনে রেখে বা এদেরকে উসিলা বানিয়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা দিতে বাধ্য। নাউযুবিল্লাহ। আচ্ছা, এখন ওই মুশরিকেরা এটাকে সোজা করে দাঁড় করিয়ে রেখে তার সামনে সেজদা করে, তার সামনে উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে, এই বিশ্বাস পোষণ করে তারা মুশরিক হয়ে গেছে। অথচ আমাদের সমাজে ওই নেককার সালেহীন মানুষগুলোর কবরকে সামনে রেখে সেজদা করে, তাদেরকে উসিলা দিয়ে দোয়া করে, তাদের জন্য মান্নত করে, আল্লাহর কাছে চায়। তো ওই মুশরিক যেমন ওটাকে শিরিক মনে করতো না, আমাদের এই সমাজের বর্তমান যুগের মুশরিকও তার এই শিরিককে শিরিক মনে করে। কথাটা বুঝে আসছে? কিন্তু ওইটা যেমন শিরিক, এটাও তেমন একই শিরিক। একটা মূর্তিকে খাড়া করে রেখেছে আর একটা শোয়াই দিছে, পার্থক্য এটা। আরবের আবু জাহেল, আবু লাহাবরা মূর্তিকে সোজা করে রেখেছে, তারা কিন্তু মরা মানুষের কোনো সেজদা করে না। আবু জাহেল, আবু লাহাবদের একটা ভালো দিক ছিল, তারা কিন্তু কোনো কবরের সামনে সেজদা করে নাই, তারা কোনো কবরের কাছে চায় নাই। তারা কবরের থেকে তুলে একটা মূর্তি বানায়, সোজা করে রেখেছে, খাড়া করে রেখেছে। আর আমাদের এই যুগের মুশরিক খাড়া করা নাই, ডাইরেক্ট শোয়াই রেখেছে, কবর সামনে রাখি, কবরকে কেন্দ্র করে শিরিক করতেছে। কিন্তু দুটাই একই ধরনের শিরিক। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় শিরকের প্রকারভেদ, শিরিক কত প্রকার, এটা আমাদের আলোচনার বিষয়বস্তু। তাহলে শিরকের বিপরীতে কি জিনিস?
শিরকের বিপরীত তাওহীদ, তাওহীদের বিপরীত শিরক, একটা আরেকটার বিপরীত। তাহলে আমরা গত দার্সে জানছি যে তাওহীদ কত প্রকার। তাহলে তাওহীদ কত প্রকার? তিন প্রকার। কি কি? তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাহলে তাওহীদ যেমন তিন প্রকার, এর বিপরীতে শিরকও তিন প্রকার। কোন কোন আহলুল ইলম শিরককে তিন ভাগে ভাগ করছেন এই দৃষ্টিকোণে, তাওহীদের দৃষ্টিকোণে। যেহেতু তাওহীদ তিন প্রকার, তাওহীদের বিপরীত শিরক, শিরকও এই তিন প্রকার। অর্থাৎ শিরকুন ফিল রুবুবিয়্যা, শিরকুন ফিল উলুহিয়্যা, শিরকুন ফিল আসমা ওয়াস সিফাত। মানে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যতের তাওহীদ লঙ্ঘন করে তখন এটা শিরকুন ফিল রুবুবিয়্যা। কেউ যদি আল্লাহ পাকের উলুহিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা লঙ্ঘন করে তখন এটা শিরকুন ফিল উলুহিয়্যা। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর তাওহীদ লঙ্ঘন করে তখন এটা শিরকুন ফিল আসমা ওয়াস সিফাত। আবার কেউ কেউ শিরককে অন্য দৃষ্টিতে তিন ভাগে ভাগ করছেন, বড় শিরক আর ছোট, বড় আর ছোট দৃষ্টিতে। এই দৃষ্টিতে শিরক তিন প্রকার: শিরকে আকবর, শিরকে আসগর, শিরকে খফি। শিরকে আকবর, শিরকে আসগর, শিরকে খফি। আবার কেউ কেউ দুই ভাগে ভাগ করছেন, শিরকে আকবর, শিরকে আসগর। শিরকে খফি যেটা, এটা শিরকে আকবরের মধ্যেও আছে, শিরকে আসগরের মধ্যেও আছে। মানে শিরকে খফিটা হলো গোপন শিরক। তো গোপন শিরকটা যদি আকীদার ক্ষেত্রে হয় তখন এই গোপন শিরকটা শিরকে আকবর। আবার যদি গোপন শিরকটা আমলের ক্ষেত্রে হয় তখন এটা শিরকে আসগর। এজন্য অনেক আহলুল ইলম তিন ভাগে ভাগ করার নাই, দুই ভাগে ভাগ করছে। একটা শিরকে আকবর আর একটা শিরকে আসগর। আর শিরকে খফির মধ্যে দুই ধরনের আছে, মানে শিরকে আকবরও আছে, শিরকে আসগর আছে। অসংখ্য জিনিস আছে, একই জিনিসের মধ্যে শিরকে আকবরও আছে, শিরকে আসগরও আছে। নিয়তের অবস্থার প্রেক্ষিতে এটা পরিবর্তন হয়ে যায়, কখনো শিরকে আকবর, কখনো শিরকে আসগর। যেমন ধরেন তাবিজ দেওয়া, তাবিজ, তামিমা। তামিমা কি শিরকে আকবর না শিরকে আসগর? বড় শিরক না ছোট শিরক? এটার মধ্যে দুই ধরনের শিরকই আছে, বড় শিরকও আছে, ছোট শিরকও আছে। কেউ যদি কোরআনে কারীম ছাড়া বা সহিহ হাদিসের কোনো দোয়া ছাড়া অন্য কিছু দিয়ে তাবিজ লেখে, ফেরাউনের নাম দিয়ে, শয়তানের নাম দিয়ে, ইবলিসের নাম দিয়ে, জিবরাইলের নাম দিয়ে, আবু বকর, ওমর, ওসমানের নাম দিয়ে, তারপরে বিভিন্ন সংখ্যা দিয়ে তাবিজ লেখে, তখন এটা হয়ে যাবে কি? শিরকে আকবর। আর যদি কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে লেখে, শিরকে আসগর। তাও শিরকে আসগর, শিরক থেকে মুক্ত না, দুটাই আছে। শিরকে আকবরও হতে পারে, শিরকে আসগরও হতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে তামিমা ঝুলাইলো সে শিরক করলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাকা, শিরক শব্দটাই সরাসরি বলছেন। এর মধ্যে দুই ধরনের শিরক আছে। কোরআনে কারীমের আয়াত আর হাদিসকে উসিলা বানাইলে, এই মাধ্যমে দিলে শিরকে আসগর। এর বাহিরে অন্য কিছু দিয়ে দিলে শিরকে আকবর। আবার যদি ওই তাবিজের ক্ষমতায় বিশ্বাস করে যে এই তাবিজের এমন পাওয়ার, এমন ক্ষমতা, জাদু টোনা যা কিছু করবে কিছুই তাকে ধরতে পারবে, তার তাবিজটা তাবিজে জামেন, ইমামে জামেন। একটা তাবিজের নাম আছে ইমামে জামেন। এই তাবিজ দিতে পারলে আর জাদু টোনা কিছু তাকে ধরবে না। তাহলে এই বিশ্বাস কি? শিরকে আকবর। আর কেউ যদি মনে করে না এই তাবিজের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আল্লাহ,
তবে এই তাবিজ একটা উসিলা, তখন এটা হবে কি শিরকে আসগর। কারণ এটা শিরক থেকে যদি মুক্ত হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনো সাহাবীকে জীবনে একটা দুইটা তাবিজ হলেও দিতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগিতে যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি কোরআনে কারীম থেকে একটা তাবিজ জীবনে কাউকে দেন। তিনি কাউকে না দিলেও কমপক্ষে তার দুই নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে দুইটা তো দিতেন, যে আমার এই দুই নাতিরে যাতে কোনোভাবে বদনজর, তারপরে খারাপ কিছুর আসর, খারাপ কিছু না ধরতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা তাবিজ লিখে দুই নাতিরে হাতের মধ্যে বা গলার মধ্যে ঝুলাই দিয়ে দিতেন। কিন্তু আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবদ্দশায় একজন সাহাবীকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাবিজ দেন, তার স্ত্রীদেরকেও দেন। তাহলে বোঝা যায় কোরআনে কারীমকে তাবিজ বানানোর জন্য আল্লাহ পাক নাজিল করেন নাই। সুতরাং যে কাজের জন্য কোরআন নাজিল হয় নাই সেই কাজের জন্য ব্যবহার করাটাই শিরক। কথাটা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন তেলাওয়াতের জন্য, কোরআনে কারীম নাজিল করেছেন তাদাব্বুর করার জন্য, কোরআনে কারীম নাজিল করেছেন বারাকাত নেওয়ার জন্য, কোরআনে কারীম নাজিল করেছেন ফাহামের জন্য, বুঝার জন্য, কোরআনে কারীম নাজিল করেছেন শিখার জন্য, কোরআনে কারীম নাজিল করেছেন আমল করার জন্য, কোরআনে কারীম নাজিল করেছেন জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য। এগুলা কোরআন নাজিলের উদ্দেশ্য। কোরআন নাজিলের উদ্দেশ্য এটা নয় যে এটা তাবিজ বানিয়ে মানুষ হাতে গলায় কোমরে লাগিয়ে রাখবে, বরং কোরআন শেফা দিবে। কোরআন শেফা, তবে কিসের শেফা? শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের মধ্যে যত রকমের রোগ হয়, বুকের ভিতরে কালবের মধ্যে যত রোগ হইতে পারে এই সমস্ত রোগের শেফা। কলবের রোগগুলা কি কি? কুফরির রোগ হইতে পারে, শিরকের রোগ হইতে পারে, নেফাকের রোগ হইতে পারে, বেদাতের রোগ হইতে পারে, তারপর আপনার জাইগের রোগ হইতে পারে, শাক্কের রোগ হইতে পারে। এগুলা এক একটা অন্তরের রোগ। এই রোগগুলোর শেফা দিবে কোরআন। ওই শেফার জন্য কোরআন নাজিল হয়েছে। এজন্য আল্লাহ পাক কোন আয়াতে সংক্ষেপে বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অন্য আয়াতে গিয়ে আল্লাহ পাক এটার ব্যাখ্যা করছেন যে ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এটা তোমাদের সদরের ভিতরে, বুকের ভিতরে যত রকমের রোগ আছে সমস্ত রোগের শেফা দিবে। তাহলে আমরা যে বিষয়টা বলছিলাম যে একই জিনিসের মধ্যে শিরকে আকবরও থাকতে পারে, আবার শিরকে আসগরও থাকতে পারে। অবস্থা ভেদে শিরকে আকবর হবে, অবস্থা ভেদে শিরকে আসগর হবে। আচ্ছা, এখন আসেন শিরিক কাকে বলে। প্রথমে জানতে হবে শিরিক কাকে বলে। শিরিকটা কি? শিরিক হলো ফাহুয়া তাসবিয়াতু গায়রিল্লাহ বিল্লাহি ফি শাইইম মিন হুকুকিহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে হক, আল্লাহর যে অধিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার সমূহ থেকে কোনো একটি অধিকার আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুককে দেওয়ার নাম শিরক। মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে হক, আল্লাহর যে অধিকার, এই অধিকারের কোনো একটি অধিকার আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়ার নাম হলো শিরক। এটাকে আল্লাহ পাক কোরআনে কারিমে কোন জায়গায় বলছেন আন্দাদাম মিন দুনিল্লাহ, মানে নিদ্দান শব্দ ব্যবহার করছেন, নিদ্দান। যেমন কোরআনে কারিমে সর্বপ্রথম নিষেধাজ্ঞা হলো ফালা তাজআলু লিল্লাহি নিদ্দান ফালা তাজআলু লিল্লাহি আন্দাদান ওয়া আনতুম তা'লামুন, সূরা আল বাকারার 22 নম্বর আয়াত কোরআনে কারিমে। এর আগে আল্লাহ পাক এই 22 নম্বর আয়াতের আগে কোনো কিছু নিষেধ করেন নাই।
22 নম্বর আয়াতে সর্বপ্রথম নিষেধাজ্ঞা জারি করেছেন বান্দার উপর। সেই নিষেধাজ্ঞাটা কি? ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করিও না। এখানে আল্লাহ পাক যে শব্দটা ব্যবহার করছেন এটা হলো আন্দাদান। আন্দাদান, আন্দাদান মানে নির্দুন, নির্দুন মানে সমকক্ষ নির্ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের কোন হক কাউকে দেওয়া, এটাই সমকক্ষ নির্ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত হক এগুলো একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। সুতরাং আল্লাহ ছাড়া কাউকে এই হকগুলোর যে কোনো একটা দিলেই তার অর্থ হলো সে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিল। সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর সমকক্ষ হিসেবে গ্রহণ করেছে। আনদাদান, এখানেও আল্লাহ পাক ব্যবহার করছেন আন্দাদান, মানে শিরিক বুঝাইতে আল্লাহ পাক আন্দাদান। আন্দাদান মানে নির্দুনের বহুবচন আন্দাদুন। তাই এই নির্দুন শব্দটাকে আল্লাহ পাক শিরিকের জন্য ব্যবহার করছেন এবং আল্লাহ পাক তাদের শিরকের একটা বর্ণনাও দিয়েছেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসা। এটা আল্লাহ বলছেন যে শিরক, মানে আল্লাহকে যে ভালোবাসাটা ভালোবাসতে হবে সেই ভালোবাসাটা আর কাউকে ভালোবাসা যাবে। তা আল্লাহর ভালোবাসাটা কেমন বলেন তো দেখি? আল্লাহকে যে ভালোবাসাটা বাসবেন সেই ভালোবাসাটা আর কাউকে ভালোবাসা যাবে না। ভালোবাসলে সেটা শিরক। আল্লাহ বলছেন আল্লাহকে ভালোবাসার মতো মুশরিকেরা তাদের দেবতাদেরকে ভালোবাসে। যেমন আমাদের সামনে কেউ যদি আল্লাহকে গালি দেয় আমাদের কাছে খারাপ লাগবে না? লাগবে না? ওই মুশরিকদের সামনে কেউ যদি একটা মূর্তিকে গালি দেয়, আমাদের যেমন আল্লাহকে গালি দিলে যে ব্যথাটা লাগে, মুশরিকের ওই মূর্তিকে গালি দিলেও একই ব্যথা লাগে। তার অর্থ হইল আল্লাহকে যেরকম ভালোবাসা আল্লাহর মতো তাদেরকে ভালোবাসা। এই মহব্বতটাকে আল্লাহ পাক শিরক বলছেন, শিরকি মহব্বত। এবং আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যে মহব্বতটা সেটা হবে আল মাহাব্বাতুল খালিসা। সে মহব্বতটা হবে আল মাহাব্বাতুল খালিসা। আচ্ছা, আপনাদের কি মনে আছে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর রুকন আলোচনা করছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহর রুকন মনে আছে? লা ইলাহা ইল্লাল্লাহর রুকন কয়টা? যে দুইটা। লা ইলাহা ইল্লাল্লাহর রুকন হলো দুইটা, একটা হলো নফি আর একটা হলো ইসবাত। মানে একটা হলো না করা আর একটা হলো হ্যাঁ করা। চারটা জিনিসকে না করতে হয়, চারটা জিনিসকে হ্যাঁ করতে হয়। যে চারটা জিনিসকে হ্যাঁ করতে হবে তার মধ্যে একটা হলো আল মাহাব্বাতুল খালিসাতু লিল্লাহি আযজা ওয়া জাল্লা, অর্থাৎ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মহব্বতে খালিসা। এই খালিস মহব্বত, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। কোরআনে কারিমে অনেক জায়গা দেখবেন আল্লাহ বলছে ইবাদত করো। আল্লাহর ইবাদত কেমনে? মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহর জন্য দ্বীনকে খালেস করে। তা আল্লাহর জন্য দ্বীন কেমনে খালেস করবেন? এটাই হলো আল মাহাব্বাতুল খালিসা। এই এখানে আল্লাহ পাক বলছেন, আমরা যে আলোচনাটা করতেছি সেটা হলো শিরিক বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আন্দাদান এই শব্দটা ব্যবহার করছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই শব্দটা ব্যবহার করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন গুনাহটা সবচাইতে বড়, সবচাইতে মহান? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা,
যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করা। এখানে আমতাজআলা লিল্লাহি নিদ্দান, এই নিদ্দান শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন শিরকের ক্ষেত্রে। তাহলে বোঝা গেল আল্লাহর যত অধিকার আছে, আল্লাহর কোনো অধিকারে কাউকে সমান বানানো বা কোনো অধিকার দেওয়া দিলে এটার নাম কি হবে? শিরক। আচ্ছা, শিরিক বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শব্দ কোরআনে কারিমে বারবার ব্যবহার করেছেন, সেটা হলো আদল। সেটা হলো আদল। আদল আদল মানে সমতা। আদল মানে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদল এবং ইহসান। আদল হলো সমান সমান, আর ইহসান হলো সমান সমানের বেশি। অর্থাৎ যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়ার নাম আদল, আর তার থেকে একটু বেশি করে দিলে এটার নাম ইহসান। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে শিরিক বোঝানোর জন্য আদল শব্দটা ব্যবহার করেছেন। আদল যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল-আনআম, সূরা আল-আনআমের প্রথমে আল্লাহ পাক বলেছেন সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। এই যে ইয়া'দিলুন মানে তারা তাদের রবের প্রতি কাফেররা সমতা নির্ধারণ করে, সমকক্ষ করে, সমান বানায়। মানে অন্য মুশরিক, অন্য মাখলুককে, আল্লাহ রাব্বুল আলামিনের কোন মাখলুককে আল্লাহর সমান বানায়। এই সমান বানানোটা শিরক। সমান বানানোটা, আদল করাটা শিরক। যেমন কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে সমান বানায়, তখন এটা কি হবে? শিরক হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন খালেক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাখলুক। তাহলে খালেক আর মাখলুককে যদি কেউ সমান বানায় ফেলায়, যেমন কেউ যদি বলে যে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ, নাউযুবিল্লাহ, এই কথাটা কি হবে? এই বিশ্বাসটা শিরকি বিশ্বাস। কেউ যদি বলে যে আহমদ আর আহাদ দুইয়ের মাঝে কোনো পার্থক্য নাই, শুধু একটা মিমের পর্দা, মানে আহাদ আর আহমদ লিখতে মাঝখানে শুধু একটা মিম বেশি। তারা বলে যে এই মিমের পর্দা উঠে গেলে আহমদ আহাদ হয়ে যায়, আহাদ আহমদ হয়ে যায়। এই বিশ্বাসে বাংলাদেশের আপনার কোটি কোটি মুসলমান আছে, লক্ষ লক্ষ না, খালি কোটি কোটি মুসলমান এই বিশ্বাস পোষণ করে যে আহাদ আর আহমদ দুইয়ের মাঝে মিমের পার্থক্য হয়। মিম উঠে গেলে আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হয়। অনেক মুসলিম বিশ্বাস করে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধরে পৃথিবীতে আসছে। তাহলে এই যে আল্লাহ এবং মুহাম্মদকে সমান করা, এটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা আংটি বানানো হয়েছিল, একটা আংটি বানানো হয়েছে। এই আংটিটা সিল হিসাবে ব্যবহার করা হয়, সিল। কারণ ওই আমলেও পৃথিবীর কোনো শাসকের কাছে বা কোনো রাজার কাছে কোনো উচ্চ পর্যায়ে কোনো চিঠি পাঠাইতে হইলে তো ওই চিঠির মধ্যে সিল দেওয়া লাগে। সিল না দিলে ওই চিঠিকে তারা গ্রহণ করত না বা এটার কোনো মূল্য দিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিল বানালেন। ওই সিলের মধ্যে লিখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তিনটা শব্দ লিখছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তিনটা শব্দ দিয়ে এই আংটিটা বানানো হয়েছে। এই আংটিটাকে মেরে দেওয়া হতো, মেরে দিলে মানে এটা সিল হতো, আর সিলের মধ্যে লেখা থাকতো মুহাম্মাদুর রাসূল। কিন্তু সিলটা বানানোর সময় দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে সিলটা বানাইতে হবে উল্টা করে। মানে উপরের থেকে যদি আপনি তিনটা অক্ষর, তিনটা শব্দ আলাদা আলাদা লেখেন, প্রথম লিখতে হবে মুহাম্মদ, তারপরে লিখতে হবে রাসূল, তারপরে লিখতে হবে আল্লাহ। তা আল্লাহর নাম নিচে চলে গেছে,
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগে লিখবা আল্লাহ, তারপরে লিখবা রাসূল, তারপরে লিখবা মুহাম্মদ। মানে কেউ পড়তে হলে নিচের থেকে উপরের দিকে যাইতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা বুঝে আসছে? কেন? আল্লাহ রাব্বুল আলামিন খালেক, আল্লাহর নাম উপরে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সবই ঠিক আছে, কিন্তু তিনি মাখলুক, তিনি আবদ, তিনি গোলাম। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম দিয়েছেন নিচে। কিন্তু বাংলাদেশে দেখবেন মুসলিমেরা সমান, আল্লাহ আর মুহাম্মদ একসাথে নিয়ে আসে। আল্লাহ আর মুহাম্মদ যদি এক জায়গায় লিখতে হয়, শুধু যদি সিফাত বিহীন খালি আল্লাহ খালি মুহাম্মদ, তাহলে আল্লাহ উপরে লিখতে হবে, মুহাম্মদ নিচে লিখতে হবে, একসাথে লেখা যাবে। তবে সিফাত সহকারে একসাথে লেখা যাবে। যেমন আল্লাহর সাথে যদি আমি সিফাত দিই আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ, এইভাবে দিই, বা লা ইলাহা ইল্লাল্লাহ, সিফাত সহকারে এক লাইনে এটা লিখলাম, ওই লাইনে বরাবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও যদি আমি সিফাত দিই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে এক লাইনে লিখলেও সমান সমান লিখলেও কোনো অসুবিধা নাই, কারণ দুইটার পরিচয় দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোনো পরিচয়বিহীন খালি আল্লাহ খালি মুহাম্মদ, এটা এক লাইনে এক বরাবর দেওয়া যাবে। যে কথাটা আমরা বলছিলাম যে শিরকের আরেকটা শব্দ হলো কি? আদল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে শিরকের জন্য আরো অনেকগুলো শব্দ ব্যবহার করেছেন। মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে কোনো কিছুকে সমকক্ষ নির্ধারণ করলে এটা হয় শিরক। শিরকের প্রথম ক্ষতিকর দিক যেটা, সেটি হলো শিরিক করার পরে কেউ যদি তওবা না করে মারা যায়, মানে শিরিক থেকে ফিরে আসার আগে মারা যায়, শিরকে আকবর থেকে ফিরে আসার আগে মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক আয়াতে বলেছেন। সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে বলছেন, 116 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, ইচ্ছা করলে বান্দার সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এটা আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে। হাদিসের মধ্যে সহিহ আল বুখারীর 4497 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান, মানে আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় মারা গেল, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে, সে জাহান্নামে যাবে। এই জাহান্নামে প্রবেশটা রূহ এবং শরীরের একসাথে সমন্বয়ের মাধ্যমে হবে। আর যারা জাহান্নামে যাবে তাদেরকে কবরের মধ্যে সকাল সন্ধ্যা জাহান্নাম দেখানো হবে, কবরের মধ্যে জাহান্নাম দেখানো হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা কাফিরের 46 নম্বর আয়াতে বলছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা। ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদেরকে সকাল বিকাল জাহান্নামকে তাদের সামনে উপস্থাপন করা হয়। কেউ কেউ বলে যে কবরের আযাবের কথা কোরআনে নাই। বর্তমানে এরকম একটা সন্দেহ, ওয়াসওয়াসা সৃষ্টি করে মানুষের। ওয়াসওয়াসা দুই দিক থেকে সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসের মধ্যে বলছেন যে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যারা মানুষের অন্তরের মধ্যে, মানুষের ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি করে। কারা কারা করে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, কিছু জিনও করে, কিছু মানুষও করে। জিন শয়তানও করে,
জিন আবার শয়তান মানুষও করে। তো এরকম কিছু কিছু মানুষ দেখা যায় আহলে কোরআন নাম দিয়ে হাদিস অস্বীকার করে, মানুষের ভিতরে আস্তে করে যায় কয়েকটা কথা বলে সন্দেহ সৃষ্টি করে দেয়, বলে যে শুনো 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নেই। হ্যাঁ, এটা বলে সন্দেহ হচ্ছে। তাই এখন একদম সাধারণ মানুষ মনে করে কিরে 5 ওয়াক্ত সালাত আদায় করি, বলে এটা কোরআনে নাই, কোরআনে না থাকলে কি করতেছে, তাহলে তো নামাজ পড়া লাগবে না। অনেকে মনে করেন তো বাঁচে গেলাম, আর নামাজ পড়ার দরকার নাই, হ্যাঁ খুশি হয়ে যায়। আবার কেউ বোঝায় বলে যে কবরের আযাবের কথা কোরআনে নাই। কোরআনে কারিমের অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবের কথা বলছেন। হাদিসে তো অসংখ্য হাদিস কবরের আযাবের ব্যাপারে আছে। তো তন্মধ্যে এই আয়াতটাও একটা দলিল, সূরা গাফিরের 46 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন সকাল বিকাল ওই আলমে আর ওই বারজাখি হায়াতের মধ্যে ফেরাউন এবং আলে ফেরাউনদেরকে জাহান্নাম তাদের সামনে উপস্থাপন করা হবে। জাহান্নাম উপস্থাপন করা হয় মানে কি, সেখানে জাহান্নামের শাপ, জাহান্নামের আযাব তারা এই বারজাখি জীবনেও ভোগ করতেছে। এরপরে আল্লাহ পাক বলছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সাবিত রাখেন দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনেও। কিসের দ্বারা? বিল কওলিস সাবিত। কওলে সাবিত মানে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর একটা নাম কওলে সাবিত, একটা নাম কওলে সাদীদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এই কাওলান সাদীদা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কাওলে সাবিত মানেও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন দুনিয়াতেও লা ইলাহা ইল্লাল্লাহ তারা সাবিত রাখেন, আখিরাতেও সাবিত রাখেন। আখিরাতে সাবিত রাখেন মানে যার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ থাকবে তাকে কবরের আযাব গ্রাস করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবে কবরের বর্ণনা দিতে গিয়ে এই আয়াতটা তেলাওয়াত করেছেন। তার অর্থ হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ কবরের আযাব থেকে বান্দাকে রক্ষা করে। তাহলে আমরা যেটি বলছিলাম যে শিরকের 1 নম্বর ক্ষতিকর দিক যে আল্লাহ রাব্বুল আলামিন শিরক করার অবস্থায় কেউ মারা গেলে এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণীও করেছেন যে এই উম্মতের মধ্যে কিয়ামতের আগে আবার এই উম্মত শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। কারণ শিরকের মধ্যে নিমজ্জিত না হলে তো কিয়ামতে হবে না। মানে যতক্ষণ পৃথিবীতে একজন তাওহীদবাদী মুমিন থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। তাহলে কিয়ামত হইতে হইলে একজন তাওহীদবাদী মুমিনও পৃথিবীতে থাকা যাবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই আল্লাহ আল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। যে যতক্ষণ জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদবাদী একজন মুমিন থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। তো অনেকে দেখবেন যে অনেকের চিন্তা দুশ্চিন্তা ঘুম আসতেছে না, যে সৌদি আরব খারাপ হয়ে যেতেছে। দেখবেন অনেকের ঘুম হারাম, নিজের দেশের চিন্তা নাই, নিজের চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, সব চিন্তা খালি সৌদি আরব নিয়ে। সৌদি আরব সর্বনাশ, খারাপ হয়ে যাইতেছে, যুবরাজ খারাপ হয়ে গেছে, অমুক খারাপ হয়ে গেছে, অনেক মানে দুশ্চিন্তা শেষ। তা আমরা বলি যে যদি সৌদি আরব খারাপ না হয় কিয়ামত হইব কেমনে? কি বলেন? সৌদি আরব যদি তাওহীদের উপরেই থাকে সারা জীবন তাহলে তো কিয়ামত আর হওয়ার সম্ভাবনা নাই। কি বলেন? কিয়ামত কেমনে হবে? তাহলে কিয়ামতের আগে সৌদি আরব তাওহীদ থেকে সরে যাবে, তারাও তাওহীদের ভূমি থাকবে না, বালাদুত তাওহীদ থাকবে না, সেখানেও শিরকের অন্ধকার আবার নিমজ্জিত হবে। তাহলে তারা খারাপ হলে আমাদের চিন্তার কোনো বিষয় না। তাদের এই সৌদি আরব কত খারাপ লোকেরা শাসন করছে যুগে 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 যুগে, আমাদের আমলে আসে আমরা তাওহীদের দেশ হিসেবে পাইছি।
কিন্তু এটা আগে কিন্তু তাওহীদের দেশ ছিল না, এটা শিরকে ডুবে গেছিল। সেখান থেকে এক বিপ্লব সংস্কারের মাধ্যমে এটা তাওহীদের দেশ হয়েছে। তো এটা যে কত বছর থাকবে তাওহীদের উপর, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এক সময় তারা তাওহীদ থেকে সরে যেতে পারে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে তাওহীদের উপরে কায়েম থাকার তৌফিক দেন, যাতে আল্লাহ তাআলা তাওহীদ হিসাবে আল্লাহ তাদেরকে কবুল করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কতদিন থাকবে, তাওহীদ থেকে সরেও যেতে পারে। কিন্তু সেটা নিয়ে আমাদের দুশ্চিন্তার কারণ না। আমরা আমাদের দেশ, আমাদের সমাজ কেমনে তাওহীদবাদী সমাজ হবে সেই চিন্তা নিয়ে পেরেশান থাকা দরকার। আমার ভিতরে কেমনে তাওহীদ আসবে, আমার পরিবারে কেমনে তাওহীদ আসবে, আমার সমাজে কেমনে তাওহীদ আসবে, আমার দেশে কেমনে তাওহীদ আসবে। তো আমরা যে বিষয়টা বলতেছিলাম যে কিয়ামতের আগে এই উম্মত আবার সেই শিরকের মধ্যে ডুবে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদা কাবাইলু মিন উম্মতি। যে আমার উম্মতের কবিলা, বিভিন্ন সম্প্রদায় মুশরিকিনদের সাথে এমন ভাবে মিলে যাবে যে আমার উম্মতরাও এক সময় মূর্তি পূজা শুরু করে দিবে। এবং আরেকটা হাদিসে বলেছেন, আলা জিল খালাসা, জিল খালাসার মূর্তির ইবাদতের মতোই আমার উম্মত আবার এরকম মূর্তির ইবাদত শুরু করে দিবে। কিয়ামতের আগে আবার এরা মূর্তির ইবাদত করবে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে যাচ্ছিলেন, তো হুনাইনের যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা 12,000। এর আগে যতগুলো যুদ্ধ হয়েছে, যতগুলো গাজওয়া হয়েছে, সব গাজওয়ার মধ্যে মুসলিম কম, কাফের বেশি। এই একটা গাজওয়া হুনাইনের যুদ্ধটা, এখানে মুসলিম বেশি, কাফের কম। কিন্তু ফলাফল হয়েছে উল্টা, প্রথমে পরাজয় হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বুঝতে পারছেন যে পূর্ববর্তী যুগের এক নবীর কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছিলেন যে ওই নবী যখন এই অভিযানে গেছেন তখন তার সংখ্যা ছিল, সৈন্য সংখ্যা বেশি, আর বেশি দেখে বলছিলেন এই বেশিটাই পরাজয়ের কারণ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মুসলিম 12,000 আর মুশরিকেরা 4,000। তো এখানে আপনার 2,000 নতুন আর 10,000 পুরাতন সাহাবী। 2,000 মাত্রই মুসলমান হয়েছে, 19 দিন হয়েছে, 20 দিন হয়েছে, এরকম বয়স, এর বেশি বয়স হয়। এদেরকে বলা হয় তোলাকা, মানে মক্কা বিজয়ের পরে মুসলিম হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম 2,000 যাইতেছেন, আর আগের পুরানো মুসলিম হওয়া সাহাবী 10,000, 12,000। কিছু দূর গেছে, যাওয়ার পরে মুশরিকদের এক বিরাট গাছ আছে, বিশাল এক সবুজ বৃক্ষ। এই বৃক্ষের মধ্যে, এটাকে তারা বরকতময় গাছ মনে করে, সাজারাতুল বারাকা। এটার মধ্যে তারা সুতা বেঁধে রাখে, তলোয়ার বেঁধে রাখে, তারপরে এটার নামে মান্নত করে, এখানে গরু ছাগল খাসি মুরগি জবাই করে গাছের, এই গাছের নিচে এসে। মানে এই গাছ কেন্দ্রিক অসংখ্য শিরিকের এটা একটা মার্কাজ, এই গাছটা। এটার নাম দিয়েছে তারা জাতু আমওয়াত, জাতু আমওয়াত। তো ওই নতুন মুসলিম যারা হয়েছে মাত্র 19-20 দিন আগে, তো ওই গাছের নিকট দিয়ে যখন যাচ্ছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে ইজআল লানা জাতা আমওয়াতিন কামা লাহুম জাতু আমওয়াত। ওই মুশরিকদের যেমন এরকম একটা জাতু আমওয়াত গাছ আছে, আমাদের জন্য এরকম একটা গাছ বানাই দেন। জাতু আনওয়াতের মতো আমাদের জন্য একটা জাতু আনওয়াত বানাই দেন। ওইটা হলো শিরকি জাতু আনওয়াত, আমাদেরটা হবে ইসলামী জাতু আনওয়াত। দেখবেন বর্তমানে ওইটা সুদী ইন্স্যুরেন্স, এটা ইসলামী ইন্স্যুরেন্স। কাজ কিন্তু নামটা লাগাই দিছে কি খালি ইসলামী। এবং বর্তমানে এই প্রবৃত্তি পৃথিবীর মধ্যে মুশরিকেরা কিছু করলে ওইটাকে ইসলামী বানাইতে হবে, যে কোনো একটা ইসলামী বানাইতে হবে। সব জিনিসের ইসলামী বানাইতে হবে এটা জরুরি বিষয় না। এখন তারা বলতেছে যে আমাদের জন্য এরকম একটা জাতু আনওয়াত বানাইতে, তাহলে ওরা শিরিক করে আমরা শিরিক করবো না, কিন্তু ওদের শিরিকি জাতু আনওয়াত, আমাদেরটা ইসলামী জাতু আনওয়াত।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো দেখতেছি সেই বনি ইসরাইলের মতো একই কথা। বনি ইসরাইলেরা মুসা আলাইহিস সালামকে বলতেছিল কি, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, এদের যেমন অসংখ্য দেবতা আছে, মাবুদ আছে, আমাদের জন্য এরকম একটা বানাই দেন না। মুসা আলাইহিস সালামকে বলতেছে যে ওদের গুলো হয়তো মুশরিকি দেবতা, আমাদেরটা ইসলামী দেবতা, আমাদেরকে একটা বানাই দেন। তখন মুসা আলাইহিস সালাম বলছিলেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, আরে তোমাদেরকে তো দেখতেছি পুরা জাহেল, মানে তোমরা এখনো তাওহীদের কিছুই বুঝো নাই, তোমরা এখনো পুরা জাহেল রয়ে গেছো। আজও দেখবেন মুসলিমদের মধ্যে যারা আছে এদের মানে অধিকাংশ না, একবারে 90-95 ভাগে হলো কওমুন তাজহালুন, তাওহীদ সম্পর্কে পুরা জাহেল, তাওহীদের কোনো জ্ঞান বলতে কিছুই নেই। তো মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা পুরা জাহেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরাও এরকম ওই বনি ইসরাইলের মতো বলতেছো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, লা তাতবাউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান শিবরান ওয়া যারাআন বিযারাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের রীতি নীতি পদ্ধতি এমন ভাবে অনুসরণ শুরু করে দিবে এক সময় যে শিবরান শিবরান যারাআন বিযারাইন, একবারে গজে গজে বিঘাতে বিঘাতে, মানে পূর্বেকার যুগের লোকেরা যে শিরিক করছে সেই শিরিকের থেকে কোনো অংশে কম হবে না। আমার উম্মত এরকম শিরিকের মধ্যে এক সময় লিপ্ত হয়ে যাবে। আজকে দেখেন ওই জাতু আনোয়াত গাছের মতো এখন কত কিছুর মধ্যে বরকত। আমাদের দেশে কচ্ছপের মধ্যে এরকম জাতু আনোয়াতের মতো কচ্ছপ আছে, গজার মাছ আছে, কুমির আছে, তারপরে গাছ আছে, এরকম অনেক আছে ইসলামী, সব ইসলামী জাতু আনোয়াত। এগুলা শিরকি না, মানে কাফেরদের না, এটা মুসলমানদের জাতু আনোয়াত, মানে সব এরকম বানিয়ে নিছে শিরিক। বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এইভাবে শিরক এসে যাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখাইলেন যে তোমরা সবসময় আল্লাহর কাছে শিরক থেকে পানা চাইবা। কেমনে পানা চাইবা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আয় আল্লাহ, আমি আপনার কাছে শিরক করা থেকে পানা চাই। ওয়া আনা আ'লাম, মানে জেনে শুনে যেন আমি শিরক না করি, আপনার কাছে পানা চাই। আর ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, যেটা না জেনে করে ফেলেছি শিরক, ওইটা থেকে আপনার কাছে ইস্তিগফার করে ক্ষমা চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। একদিন সাহাবায়ে কেরাম বসে বসে দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করতেছিলেন। আরে দাজ্জালের ফিতনা কতই না কঠিন, কতই না মহান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে দাজ্জালের ফিতনার চাইতে আরো জঘন্য যে বিষয়ে আমি আশঙ্কা করতেছি সেই বিষয়ে তোমাদেরকে বলবো? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকুল খাফিয়্যু, শিরকে খাফি, গোপন শিরক, যেটা বাহিরে প্রকাশ পায় না, ভিতরে ভিতরে গোপনীয় শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিলেন, আইয়াকুমার রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন। সালাত আদায় করার সময় যখন মানুষ দেখে তখন এক রকমের সালাত, যখন মানুষ দেখে না তখন আরেক রকমের সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা গোপন শিরক। যখন দেখতেছে যে আমার দিকে সবাই তাকায় রয়েছে, এখন আমাকে দেখতেছে, তখন সুন্দর করে রুকু করে, সুন্দর করে সাজদা করে, লম্বা লম্বা রুকু করতেছে, লম্বা লম্বা সাজদা করতেছে। মানুষ বলবে যে কি পরেজগার মানুষ, কি আল্লাহওয়ালা মানুষ। আবার যখন কেউ দেখবে না তখন একেবারে কাকের ঠোকর দেওয়ার মতো দ্রুত গতিতে সব শেষ। এই যে দুই রকম অবস্থা, এটা শিরকে খফি। মানে অন্তরের ভিতরে যে কোনো ইবাদত মানুষকে দেখানোর ইচ্ছা, এটা শিরকে খফি।
এখানে শায়েখ এটার ব্যাখ্যা করার মানে এটার এই কিতাবটা হলো একটা ব্যাখ্যা সরা। এটা আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বাদার হাফেজাহুল্লাহ বর্তমান বিশ্বের শীর্ষ আলেমদের একজন, তিনি এটার ব্যাখ্যা করেছেন। তিনি ব্যাখ্যা করতে গিয়ে এখানে বলছেন সবচেয়ে জঘন্য শিরকে খফি আমরা এই হারামাইনের মধ্যে দেখি যে অসংখ্য মানুষ আমরা দেখি এখন তাওয়াফ করে লাইট দিয়ে রাখছে, মোবাইলে লাইট দিয়ে তাওয়াফ করতেছে, দেশে সবাইকে দেখাইতেছে দেখো আমি তাওয়াফ করতেছি। তারপরে আপনার জামারাতে পাথর মারতেছে, মোবাইলে দেখাইতেছে। তারপরে আপনার আরাফাতের বাজারে গেছে, মোবাইলে দেখাইতেছে। সাই করতেছে, সাফা মারওয়া উঠছে, মোবাইলে দেখাইতেছে। মানে প্রত্যেকটি ইবাদত দেখানো ছাড়া সে করতে পারে না। এমনকি শাইখ এখানে একটা ঘটনা লিখছেন যে একদিন মসজিদে নববীতে উনি দেখতেছিলেন যে আপনার ছবি তুলতেছে যে একটা লোক, সে সলাত আদায় করতেছে না কিন্তু সলাতের অভিনয় করতেছে। মানে একবার দাঁড়াই তুলতেছে, একবার সাজদা করা তুলতেছে, আসলে সলাত আদায় করতেছে না। মানে এভাবে অভিনয় করে সে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো এই যে কাজগুলো, এই কাজগুলো শিরকে খফি, মানে অন্তরের মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর প্রতি ইখলাস নাই। সে মানুষকে দেখানোর জন্য যে কোনো ইবাদত করে মানুষকে দেখানোর জন্য। যাকাত দিবে, গোপনে দিতে পারে না, মানুষকে দেখিয়ে ডাকডোল পিটিয়ে প্রচার করে তারপরে দিতে হবে। কারণ এটা এই ইবাদতের সাথে তার দুনিয়াবি অনেক উদ্দেশ্য নিহিত থাকে। গোপনে গোপনে দিয়ে দিলে দুনিয়াবি উদ্দেশ্যগুলো হাসিল নাও হইতে পারে। এই জন্য মানে প্রত্যেকটি ইবাদতের সাথে মানুষকে দেখানোর একটা উদ্দেশ্য, এটাও এক ধরনের শিরকে খফি, গোপন শিরক। শিরকে আকবর যেটা, এটার মাধ্যমে সমস্ত আমল নষ্ট হয়ে যায়। শিরকে আকবর করলে আগের যত আমল আছে এ পর্যন্ত সমস্ত আমলগুলো সাথে সাথে নষ্ট হয়ে যায়। পরে যদি কেউ তওবাও করে তাহলে আল্লাহ পাক হয়তো তার আগের গুনাহ মাফ করে দিবেন বা শিরকের গুনাহ মাফ করে দিবেন, কিন্তু সে নতুন করে তার আমল শুরু হবে। মানে আগের গুলো সব মুছে গেছে, সব ডিলিট হয়ে গেছে। এখন যেদিন সে তওবা করছে সেদিন থেকে আবার নতুন মুসলিম হিসাবে তার আমল হতে শুরু হবে। আগের যা আমল করছে, হজ করছে, যাকাত দিছে, সালাত আদায় করছে, যা করছে সবগুলো শেষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালু ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যত নবী রাসূল আমি পৃথিবীতে পাঠিয়েছি আপনার প্রতি, আপনার আগে যত নবী পাঠিয়েছি সকল নবী রাসূলকে আমি এই ওহীটা নাযিল করছি যে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালু, যদি তুমি শিরিক করো তো তোমার সকল আমল ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে দেখেন নবী রাসূলদেরকে আল্লাহ ওহী নাযিল করে সম্বোধনটা প্রথম করছেন নবী রাসূলদেরকে, লাইন আশরাকতা, হে নবী রাসূল আপনি যদি শিরিক করেন লায়াহবাতান্না আমালু, অবশ্যই অবশ্যই আপনার আমল নষ্ট হয়ে যাবে। এবার দেখেন নবী রাসূলদের আমল কিরকম আমল, সেই মহাসাগরের মতো আমল। নবী রাসূলদের আমলটা কিরকম তা বলে না। নবী রাসূলদের আমল নদীর মতো, খালের মতো, পুকুরের মতো আমল না, মহাসাগরের মতো আমল। নবীদের সোহবতে 1 মিনিট থাকা আমার আপনার সারা জিন্দেগির আমল করার চাইতে উত্তম। সাহাবায়ে কেরামের এত মর্যাদা কেন? সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে 1 মিনিট, 1 মুহূর্ত সময় কাটানো, এটা আমার আপনার পুরা জিন্দেগির আমলের চাইতে ওইটা আল্লাহর কাছে বেশি প্রিয়, ওটার ফজিলত বেশি। এজন্য সাহাবায়ে কেরামের আমলের সাথে পৃথিবীর কারো আমলের তুলনা
ওই 1 মিনিটের তুলনায় তো নাই। মানে আমার আপনার সারা জিন্দেগির আমল এক পাল্লা রাখলে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যে 1 মিনিট কাটাইছেন ওইটার মর্যাদা সারা জীবনের আমলের চাইতে বেশি। তাহলে নবী রাসূলদের সোহবতে যদি 1 মিনিট থাকলে এই অবস্থা হয়, তাহলে আবার নবী রাসূলদের আমলের পরিমাণ দেখেন, মহাসাগরের মতো আমল করেন। সেই মহাসাগরের মধ্যে যদি 1 ফোঁটা শিরকের বিষ যদি পড়ে, তাহলে আল্লাহ পাক বলছেন যে এই 1 ফোঁটা শিরকের বিষ পুরা মহাসাগরকে দূষিত করে দেবে, ধ্বংস করে দেবে। আমার আপনারটা তো পুকুরও না, পুকুরেরও ভাগ আছে শরীয়তে। কিছু পুকুর আছে এই পাশে পানি নাড়া দিলে ওই পাশে পানি নাড়ে, এগুলোকে বলা হয় মায়ের আকেল। আবার কিছু আর পুকুর আছে এই পাশে নড়া দিলে ওই পাশে পর্যন্ত পানি নড়ে না, এগুলোকে বলা হয় গাদিরে আজম। এখন এই শরীয়তের নাপাকি পড়লে পুকুরের মধ্যে শরীয়তের নীতিমালা আছে যে যেটার এই পাশে নাড়া দিলে ওই পাশেও নড়ে, এটার মধ্যে নাপাকি পড়লে এটা নাপাক হয়ে যায় পুরা। আবার যেটার এই পাশে নড়া দিচ্ছেন ওই পাশে নড়াচড়া করে না, এটার এই পাশে যদি ময়লা আবর্জনা পড়ে নাপাকি পড়ে তো ওইটা পুরা পানি নাপাক হবে না। তাহলে দেখেন শিরিক এত বিষাক্ত, এত নাপাক যে আল্লাহ পাক বলছেন যে নবী রাসূলদেরকেও বলতেছেন যে একটা শিরিক করলে তোমার জীবনের সকল আমল নষ্ট হয়ে যাবে। তার অর্থ মহাসাগরের মতো আমল হইলেও একটা শিরিকের নাপাকি পুরা সব নাপাক করে দেবে, সব ধ্বংস করে দেবে। এটা এত বিষাক্ত এবং এত নাপাক। এবং শিরকের কারণে জাহান্নাম স্থায়ী হয়ে যায়। শিরকের কারণে জাহান্নাম স্থায়ী, মানে জাহান্নামে ঢুকলে এই জাহান্নাম থেকে আর কেউ বাহির হবে না, এবং জান্নাত তার জন্য আল্লাহ হারাম করে দেন। সূরা আন-নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ক্ষমা করবেন না, এটা বলছেন। সূরা আল-মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন, মানে সেই জান্নাতের সীমানায় ঢুকতেই পারবে। আচ্ছা, এরপরে আপনার এই হলো শিরকে আকবর। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো বললাম এগুলো শিরকে আকবরের পরিণতি। এবার আসেন শিরকে আসগর কোনগুলা। শিরকে আসগর হলো যেগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক বলছেন বা কোরআনে কারিমে শিরিক বলছেন, কিন্তু এটা শিরকে আকবর না। অর্থাৎ এটা বোঝা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস দ্বারা বা অন্য আয়াত দ্বারা বোঝা গেছে যে এই শিরিকটা করলে ঈমান চলে যাবে না, কিন্তু পরিভাষাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক বলছেন। এরকম শিরিকগুলোকে বলা হয় শিরকে আসগর। যেমন আল্লাহ ছাড়া কারো নামে কসম করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফার আও আশরাকা। যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো, শপথ করলো, সে শিরিক করলো। এই শিরিকটা শিরকে আসগর, অর্থাৎ তার ঈমান চলে যাবে না, তাকে আবার নতুন করে ঈমান আনতে হবে না। তবে এটা শিরিক হয়েছে, সে আল্লাহ ছাড়া কারো নামে কসম করলো, কাবার কসম করলো, ছেলের কসম করলো, তারপরে অন্য কোনো জিনিসের কসম করলো। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক বলছেন, কিন্তু এটা শিরকে আকবর নয়, এই জন্য এটা শিরকে আসগর। এরকম আরো যেগুলো আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে শিরিক বলছেন কিন্তু শিরকে আকবর না, এরকম শিরিকগুলোকে বলা হয় শিরকে আসগর। আমরা কিছু উদাহরণ দিব, বহুল প্রচলিত কিছু শিরকে আকবর এবং শিরকে আসগর। আর 3 নম্বরে যেটা বলছি আমরা শিরকে খফি। শিরকে খফির মধ্যে দুইটাই নিহিত আছে, মানে শিরকে আকবরও আছে, শিরকে আসগরও আছে। অর্থাৎ যদি এটা এই শিরকটা গোপনে গোপনে করে, কিন্তু গোপনের কাজটা আকীদার সাথে সম্পৃক্ত, মানে তার যেমন মুনাফিকরা যে শিরকটা করে
বাহ্যিকভাবে মুনাফিকরা কোনো শিরিক করতো না, বাহ্যিকভাবে তারা সালাত আদায় করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে যেত, সবসময় বাহ্যিকভাবে কোনো শিরিক দেখা যেত না, কিন্তু তাদের অন্তরের মধ্যে শিরক ছিল। এই শিরকটাকে শিরকে মুনাফিকদের ভিতরে যে শিরকটা ছিল এটা শিরকে আকবর ছিল, এটা শিরকে আসগর ছিল না, এটা শিরকে খফি কিন্তু শিরকে আকবর, গোপন শিরিক কিন্তু শিরকে আকবর। আবার কিছু জিনিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকি বলছেন, যেমন ধরেন কথা বললে মিথ্যা কথা বলে, তারপরে যখন ওয়াদা করে খেলাপ করে, তারপরে যখন আমানত রাখে খেয়ানত করে, যখন তার সাথে কেউ ঝগড়া তর্ক বিতর্ক হয় তখন সে অশ্লীল ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। এইগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মুনাফিকের আলামত। তার অর্থ হলো সে কি এই কাজগুলো যারা করে এরা কি শিরকে আকবর করলো না শিরকে আসগর করলো? আকবর না। তো এগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত বলছেন। তার অর্থ আব্দুল্লাহ বিন উবাইরা যেই জায়গায় যাবে সেও কি সেই জায়গায় যাবে? কি বলেন? না। অর্থাৎ এই যে কাজগুলোকে মুনাফিকের আলামত বলছেন এগুলা আমলি মুনাফিক, এটা শিরকে আসগর। আর ওই ইতিকাদি মানে আকীদাগত যেই নিফাক গোপনে লুকায়িত থাকে সেগুলা হবে শিরকে আকবর। বুঝে আসছে আপনাদের? বলা বুঝে আসা নাই নাকি? শিরকে আকবর, শিরকে আসগর, শিরকে খফি এগুলো বুঝছেন তো তিনটা? শিরকে আকবর মানে বড় শিরিক, এটা হওয়া মানে সর্বনাশ, সব গেছে, আম সালা সব গেছে, ঈমানও গেছে, আমলও গেছে, সব চলে গেছে, শিরকে আকবর। আর শিরকে আসগর যেটা, এটার দ্বারা ঈমান যায় নাই বা আমলও তার নষ্ট হয় নাই, কিন্তু সেই গুনাহগার হয়েছে, কবিরা গুনাহ হয়েছে। এখন যদি সে ওইটার জন্য তওবা করে তো শিরকে আসগরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে। আর গোপন শিরিক যেটা শিরকে খফি, এটা যদি কেউ আকীদাগত গোপনে গোপনে শিরিক করে এটা শিরকে আকবরের মতো। আর কেউ যদি গোপন শিরিক কিন্তু ওইরকম আকীদাগত না, তখন এটা শিরকে আসগরের মতো, মানে এটা তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। ওইটা পরে প্রশ্ন করে। এবার আসেন আমরা কিছু বড় বড় শিরিক আর বড় বড় ছোট শিরিকের কিছু উদাহরণ, আমাদের সমাজে যে শিরিকগুলো বহুল প্রচলিত যেগুলো চলে, এরকম কিছু বড় শিরিক, শিরকে আকবর আর শিরকে আসগর। একটা বড় শিরিক আমাদের সমাজে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কাউকে সিজদা করা। আমাদের দেশে প্রচুর মানুষ দেখবেন জীবিত মানুষের সামনেও সিজদা করে, মৃত মানুষের সামনেও সিজদা করে, কবরের সামনেও সিজদা করে, আবার জীবিত মানুষকেও সিজদা করে। জীবিত মানুষকে সিজদা করে কেন জিজ্ঞেস করলে বলে যে এটা তাজিমি সিজদা, এটা সম্মান জানানোর জন্য তাজিম করে নাকি এই সিজদা করে। তো যদি তাজিমি সিজদা শরীয়তে জায়েজ হতো, এরকম কোন সিজদা থাকতো তাহলে প্রথম তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সিজদাটা করতেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সাহাবী জীবনে একবার সিজদা করেছেন, তাজিমি সিজদা করছেন, এরকম কোন প্রমাণ আছে? বরং সাহাবায়ে কেরাম একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে আসছেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসজুদু লাকাল বাহাইম ওয়াস শাজার। আমরা দেখি আপনি যখন রাস্তা দিয়ে যান তখন অনেক চতুষ্পদ জন্তু আপনাকে দেখলে মাথা নোয়াই দেয়, অনেক গাছ আপনাকে দেখলে ঝুঁকে পড়ে, সিজদা করে। ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা, আমরাই তো আপনাকে সিজদা করার জন্য সবচেয়ে বেশি হকদার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উরবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, তোমরা ইবাদত করো একমাত্র তোমাদের রবের
আর তোমাদের ভাইকে তোমরা একরাম করো, সম্মান করো। অর্থাৎ তোমরা যে সাজদার প্রস্তাব নিয়ে আসছো, এটা হলো ইবাদত। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ, এটা আমাকে করা যাবে না, আমি নবীকে সাজদা করা যাবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সাজদা করা না যায়, তাহলে পৃথিবীর আর কাউকে সাজদা করা যাবে না, করলে এটা শিরক। আর কবরের সামনে, মৃত মানুষের সামনে সাজদা করা, এটাও সুস্পষ্ট রূপে শিরক। এই শিরক আমাদের দেশে ব্যাপক আকারে বিস্তৃত। অসংখ্য মানুষ দেখা যায় মাজারের সামনে, মাজারে গিয়ে কবরের সামনে সেজদা করে আছে। আরেকটি গুরুত্বপূর্ণ শিরক যেটা আমরা আমাদের সমাজে দেখি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে দোয়া করা। অনেকেই আল্লাহর ওলিদের কাছে চায়, এবং চাওয়াকে জায়েজ মনে করে, বলে যে আল্লাহর ওলিরা যে কোনো কিছু দিতে পারে। নাউযুবিল্লাহ, এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে, এই পাওয়ার আছে, এই বিশ্বাস পোষণ করাটা শিরকে আকবর। খালি শিরক না, এটা শিরকে আকবর, এটা বড় শিরক। কেউ যদি কোনো মাইয়াতের কাছে, কোনো জীবিত ব্যক্তির কাছে কোনো কিছু চায়, দোয়া করে, তখন এটা শিরক হবে। তিনি যত বড় আল্লাহর ওলি হোক, যাই হোক। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কিছু চাই, এটা দেন, এটা দেন, এটা দেন, এটাও কি হবে? শিরকে আকবর, এটাও শিরকে আকবর। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। কিন্তু আমাদের দেশের কোটি কোটি মানুষ আল্লাহ ছাড়া অন্যদের কাছে চায়, চাওয়াকে বৈধ মনে করে। কবরের কাছে গিয়ে, মাজারে গিয়ে ওই আল্লাহর ওলির কাছে চায়, আল্লাহ রসুলের কাছে চায়, অনেকের কাছে চায়, এবং তারা বিশ্বাস করে যে চাইলে এরা দিতেও। এই বিশ্বাসটা শিরকে আকবর। কবরের পাশে তাওয়াফ করা, কবরের পাশে তাওয়াফ করা, এটা শিরকে আকবর। কবরের পাশে তাওয়াফ করতে দেখছেন? আমাদের দেশে যতগুলো এরকম মাজার আছে, এগুলোর মধ্যে দেখবেন ঘুরে ঘুরে জিকির করে, কবরের চারপাশে ঘুরে ঘুরে জিকির। এটা কবরের তাওয়াফ। এই তাওয়াফ শিরক। কবরকে প্রদক্ষিণ করা, কবরের চারপাশে ঘুরে ঘুরে আপনি জিকির করা। আমি নিজেই স্বচক্ষে দেখছি অনেক জায়গায়, আপনার কবরের চারপাশে ঘুরে ঘুরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে আর শিরক করতেছে। মানে মুখে তাওহীদের জিকির চলতেছে, কাজে শিরক চলতেছে। এট এ টাইম দুটোই চলতেছে, জিকিরও চলতেছে, শিরকও চলতেছে। এই বাইতুল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো মসজিদ অথবা পৃথিবীর যে কোনো কবর, এগুলো চারিপাশে ঘুরে ঘুরে কেউ যদি তাওয়াফ করে, জিকির করে, মনে করে যে এখানে এটা চারিপাশে ঘুরলে সওয়াব হবে, তখন এটা হয়ে যাবে শিরকে আকবর। খালি শিরক না, শিরকে আকবর। কোন মাখলুকের নৈকট্যের উদ্দেশ্যে মান্নত করা, এটা শিরকে আকবর। আমাদের দেশে গরু মান্নত করে, ছাগল মান্নত করে, মুরগি মান্নত করে, ডিম মান্নত করে, মোমবাতি মান্নত করে, মশারি মান্নত করে, অনেক কিছু কবরবাসীর উদ্দেশ্যে, যিনি মারা গেছেন তার উদ্দেশ্যে মান্নত করে, মান্নত করে করে সেখানে নিয়ে যায়। আর তারাও আহ্বান জানায় যে আপনাদের নজর মান্নত যা আছে সব নিয়ে আসেন আমাদের এখানে, এবং মান্নত, নজর মান্নত নেওয়ার জন্য আলাদা জায়গা বানায়, মান্নতের গরু, মান্নতের ছাগল, মান্নতের মুরগি রাখার জন্য। এই যে যারা মান্নত করে, যারা মান্নত গুলো গ্রহণ করে, এই সবটা শিরকে আকবর। কোন স্মৃতি বিজড়িত দ্রব্য বা স্থানকে বরকতের উৎস মনে করা, মানে এখান থেকে বরকত পাওয়া যায়, এই জন্য এটারে ধরে রাখা, এটারে চুমো দেওয়া, এটারে জড়াই ধরা কোনো কবরকে, যে এখানে বরকত আছে, এটা মনে করে করাটা শিরকে আকবর। আল্লাহ ছাড়া কাউকে গোপনে ভয় করা, মানে গোপন ভয়, যে এখান থেকে যাইতেছে গাড়ি পুরা রাস্তা একরকম গেল, হঠাৎ করে আস্তে আস্তে যাইতেছে, ঘটনা কি ভাই? এখান থেকে এখানে যিনি যে মাজার, উনি খুব গরম, মামার সে বাগিনা আরো বেশি গরম, ও এখান থেকে যদি জোরে চালাই যায় তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ওই যে ব্যক্তিটার ভয়, এটাকে বলা হয় খাউফে সির, গোপনীয় ভয়। এই গোপনীয় ভয়টা শিরকে আকবর।
আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ আমাকে বিপদে ফেলতে বা আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে না। ওই ব্যক্তির, তিনি যত বড় আল্লাহর ওলি হন, ওনার ওই ক্ষমতা নাই, কিন্তু ওনার ওই ক্ষমতা বিশ্বাস করাটা শিরকে আকবার। এরপরে আল্লাহ ব্যতীত কারো উপরে তাওয়াক্কুল করা, গোপনীয় ভরসা, যে আমার উপরে বিপদ আসলে আমার হুজুরে কেবলা আছেন, বাবা জান আছেন, উনি বিপদ সব কেটে দিবেন। তাহলে ভরসা আল্লাহর উপরে না হয় বাবার উপরে, এই বাবার উপরে ভরসা করাটা শিরকে আকবার। তারপরে গায়েবী বিষয়ে সাহায্য চাওয়া, যে কারো কাছে মানে আমার অসুখ ভালো করা, তারপরে বিপদ আপদ দূর করা, এগুলো সাহায্য চাওয়া শিরকে আকবার। কারো কাছে আশ্রয় চাওয়া, আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় চাওয়া। তারপরে পরিত্রাণ চাওয়া মানে ইস্তেগাসা, কাউকে গাউস মনে করা। আমাদের দেশে কিন্তু গাউস কুতুবের অভাব নাই, বলে যে উনি গাউস, উনি গাউসে কুতুব, গাউসে আজম, গাউসুল আজম, মহান পরিত্রাণকারী। আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহকে বানাইছে গাউসুল আজম। এটা শিরকে আকবার। আল্লাহ ছাড়া কারো নিকটবর্তী হবার উদ্দেশ্যে পশু জবাই করা, এই জবাইটা শিরক। কবর কেন্দ্রিক যে কোনো ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বত্র বিরাজমান, নিরাকার, এগুলো বলে বিশ্বাস করা, এগুলো শিরকে আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে বিশ্বাস করা, শিরকে আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, নিজের থেকে আলেমুল গায়েব, এটা শিরকে আকবার। আহমদ আর আহাদকে এক করা, এটা শিরকে আকবার। বৃষ্টিপাতের মধ্যে নক্ষত্রের প্রভাব আছে, অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হইতেছে, এই নক্ষত্রের প্রভাব, এটা শিরকে আকবার। মূর্তি স্থাপন, মূর্তিকে সম্মান করা, এটা শিরকে আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অকার্যকর মনে করা, যে আজকের জমানায় আল্লাহর বিধান চলে না, এটা 1400 বছর আগে চলছে, এখন এই জমানার জন্য প্রযোজ্য না, এটা শিরকে আকবার। আল্লাহ ব্যতীত কেউ হালাল হারাম বানাইতে পারেন, এই বিশ্বাস করা, এটা শিরকে আকবার। আল্লাহ ব্যতীত কাউকে চিরঞ্জীব বলে বিশ্বাস করা, মানে মারা যায় নাই, উনি জীবিত আছেন, এটা বিশ্বাস করাটা শিরকে আকবার। তাওহীদের মাধ্যমে অন্তরে তৃপ্তি না আসা, এটা শিরকে আকবার। তারপরে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ আইন প্রণয়ন করতে পারে, এই বিশ্বাস পোষণ করা, এটা শিরকে আকবার। এরপরে আছে অনেকগুলো শিরকে আসগর, যেমন আপনার লোক দেখানো ইবাদত করা, আল্লাহ ব্যতীত কারো নামে কসম করা, তারপরে কারো ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সমতুল্য করা, তারপরে আপনার অশুভ, অযাত্রা, অমঙ্গল, এগুলো বিশ্বাস করা, এগুলো হলো শিরকে আসগর। তো মোটামুটি আমরা শিরকের প্রকারভেদ সম্পর্কে আলোচনা এই পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক থেকে মুক্ত হওয়ার, শিরক মুক্ত তাওহীদি আমল করার, ঈমান করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদেরকে যখন কবরে প্রবেশ করা হয় তখন থেকে আমাদের শাস্তি কি শুরু হবে? কবরে প্রবেশ করানোর পরে, কবরে প্রবেশের আগে শাস্তি শুরু হয়ে যাবে। প্রথমত সাকারাতুল মাউত, মৃত্যুর সময় যন্ত্রণা, এটা সবাইরই হবে সাকারাতুল মাউত, তবে ঈমানদারদের, সালেহীনদের আল্লাহ পাক সহজ করে দিবেন, আর যারা গুনাহগার তাদের এটা কঠিন হবে, কষ্টকর হবে। তাহলে মৃত্যুর আগেই কিন্তু আযাব শুরু। এরপরে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তরে ফেল করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য আযাবের কথা বলছেন, তো ওই আযাব কবরের থেকে শুরু হয়ে যাবে। আর মূল জাহান্নাম যেটা, সেটা বিচারের পরে, কিন্তু অন্যান্য আযাব বিচারের আগেও চলতে থাকবে। শয়তানের ধোঁকা থেকে কিভাবে বেঁচে থাকবো, আল্লাহর কাছে দোয়া করতে হবে বেঁচে থাকার জন্য। আর শয়তানের খুতুওয়াত আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন, বলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তো ওগুলা থেকে দূরে থাকতে হবে, তাহলে শয়তানের ধোঁকা থেকে বাঁচা যাবে। বিতিরের সালাত অনেক সময় শেষ রাতে পড়বো পাবে, কিন্তু যথাসময়ে উঠতে পারি না, তাহলে পরবর্তীতে কিভাবে আদায় করবে? যদি আপনার ওয়াক্ত চলে যায়, তো পরবর্তীতে আদায় করার সময় জোড় আদায় করতে হবে, মানে বেজোড় আদায় করা যাবে না। যদি 1 রাকাত আদায় করেন আপনি, তাহলে আপনি 2 রাকাত আদায় করতে হবে। আর যদি সবসময় 3 রাকাত আদায় করেন, তাহলে 4 রাকাত আদায় করতে হবে।
মানে রাত্রে যদি আদায় করেন এশার পর থেকে ফজর পর্যন্ত এখানে বেজর থাকবে, বিতির থাকবে। কিন্তু যখন এটা ওয়াক্ত চলে যাবে পরে আদায় করা, কাজা করাটা জরুরি না। কিন্তু যদি আপনি কাজা করতে চান তাহলে এটাকে জোর করে কাজা করতে হবে, বেজর করা যাবে না। আচ্ছা, তীব্র কষ্ট যন্ত্রণা, আমি দিন রাতে কয়েকবার শিরকি কুফরি কথাবার্তা চিন্তা করি ও বলি, সেসব শিরিক কুফরি চিন্তা ভাবনা প্রচন্ড জগৎ, তার কিছুক্ষণ পরে আবার তওবা করি। এইভাবে চলছে বছর খানেক যাবত। এই অবস্থা আমি বারবার হতাশ হয়ে পড়ি, আমি ঘুরে দাঁড়াতে পারছি না, আমার হৃদয় শক্ত হয়ে যাচ্ছে, আমার এখন কি করা উচিত? তো আপনি নিজেই বুঝতেছেন যে এগুলা শিরিক, এগুলা কুফর। তাহলে বোঝা গেল, পাগল যদি বুঝে যে সে পাগল তাহলে চিকিৎসা সহজ, সে সুস্থ হয়ে যাবে। এটা মানে অর্ধেক চিকিৎসা হয়ে গেছে, যে সে বুঝতে পারছে যে সে পাগল। তো তখন তার ভালো হইতে আর সময় লাগে না চিকিৎসা। যেহেতু আলহামদুলিল্লাহ আপনি বুঝতেছেন যে এগুলো শিরিক, এগুলো কুফরি, তাহলে আপনি চেষ্টা করবেন এগুলো থেকে বেঁচে থাকার জন্য। আর একটা হলো, অনেক সময় মানুষের মানসিক রোগের কারণেও অনেক সময় শিরিক কুফরি হয়। তাহলে আপনি মানসিক রোগের চিকিৎসা করবেন। তাহলে মানসিক প্রশান্তি বা মানসিক রোগ না থাকলে তখন দেখা যাবে যে ইনশাল্লাহ আপনার এগুলো ঠিক হয়ে যাবে। ব্যাংকের সিকিউরিটি থাকা যাবে, যদি সুদভিত্তিক ব্যাংক হয় তাহলে সেখানে সিকিউরিটিও শরীয়তের দৃষ্টিতে বৈধ না। কসর সালাত সম্পর্কিত আল কোরআনের আয়াত আছে কি? কসর সালাতের নিয়ম কি? যে কসর সালাতের ব্যাপারে কোরআনে কারিমের আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কেউ আপনার খাওফের ব্যাপারে বলছেন, কসরের আয়াতটা নাযিল হয়েছে মূলত ভয়ের ব্যাপারে, তো সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটাকেই কসরের সালাতের দলিল হিসাবে পেশ করেছেন, অর্থাৎ সালাত সংক্ষিপ্ত করা। আর কসর সালাতের নিয়ম হলো, আপনি যোহর, আসর এবং এশা 4 রাকাতকে যদি একাকে আদায় করেন তাহলে 2 রাকাত আদায় করবেন, আর জামাতে আদায় করলে ইমাম যে কয় রাকাত আপনিও সেই কয় রাকাতে আদায় করবেন। ফজর আর মাগরিবের কোনো কসর নাই। কোনো অসুস্থ ব্যক্তি অসুস্থতার কারণে সালাত আদায় করতে না পারে, তার বিধান কি? যে এমন অসুস্থতা, যে অসুস্থতা তার হোশ নাই, বেহোশ অবস্থা আছে, তাহলে তার সালাত মাফ। আর যদি তার হোশ থাকে তাহলে সালাত আদায় করতেই হবে। তাকে তার সাথে যারা থাকবে তারা ওযু করাই দিবে, ওয়াক্ত সম্পর্কে বলে দিবে যে এখন যোহরের ওয়াক্ত, এখন আসরের ওয়াক্ত, ওযু করাই দিবে। উনি দাঁড়াতে পারলে দাঁড়ায়, বসে পারলে বসে, শুয়ে পারলে শুয়ে, জানলে পারেন। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো যেভাবে তোমার পক্ষে সম্ভব। তাকওয়া বৃদ্ধির উপায় কি? তাকওয়া বৃদ্ধির অনেকগুলো উপায় আছে, তার মধ্যে অন্যতম উপায় হলো তাওহীদুল ইবাদাহ, ইবাদতের তাওহীদ ঠিক করা, মুরাকাবা বৃদ্ধি করা, ইবাদতে ভারসাম্য আনা, তারপরে আপনার ইবাদতের মধ্যে ইখলাস আনা, সুন্নতের ইত্তেবা করা, হালাল উপার্জন খাওয়া, বেদাত থেকে মুক্ত থাকা, এগুলোর মাধ্যমে তাকওয়া বৃদ্ধি পায়। ঈদের সালাতে কেউ আদায় করতে না পারলে তার বিধান কি? ঈদের সালাত আদায় না করতে পারলে আর একাকী আদায় করা যাবে না, মানে এটা জামাতবদ্ধ সালাত। তো কোনো কোনো আহলুল ইলম বলছেন ঈদগাহে গিয়ে যদি ঈদের সালাত না পায় তো বাড়িতে এসে অন্যদেরকে নিয়ে ঈদের সালাত আদায় করবে। তবে আবার অনেক আহলুল ইলমের মত হলো সে আর ঈদের সালাত আদায় করা তার উপরে জরুরি না, কারণ ঈদের সালাত জমহুরদের মত হলো সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা কাজা করা জরুরি না। আচ্ছা, ফিতনা ফাসাদের যুগে ঈমান রক্ষার উপায়, ঈমান রক্ষার উপায় ফিতনা ফাসাদ থেকে মুক্ত থাকা। যতই ফিতনা ফাসাদ থাকুক, আমি ফিতনা ফাসাদের সাথে জড়িত হব না। আজানের সময় হয়ে গেছে। আচ্ছা, রাসূলকে স্বপ্নে দেখা কথাটার সত্যতা কতটুকু? অনেকে বিভিন্ন আমলের কথা বলে, যা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা এটা সঠিক, কিয়ামত পর্যন্ত উম্মতেরা স্বপ্নে দেখতে পারবেন, কিন্তু সশরীরে দেখবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় এইভাবে স্বচক্ষে স্বাভাবিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখা যাবে না। যদি কেউ মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাবে, এই বিশ্বাসটাই শিরকি বিশ্বাস। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাবে না, কারণ দেখা গেলে সবার আগে সাহাবায়ে কেরাম দেখতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে কোনো সাহাবী দেখছেন এই বর্ণনা কেউ
দেখবে। তবে স্বপ্নে দেখা যাবে, কিন্তু স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে তা না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে তার সামাইল জানতে হবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক কেমন, তার নাকটা কেমন, চোখটা কেমন, তারপর চুল কেমন, বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সামাইল সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। তো যদি ওই সামাইলের সাথে মিলে তো বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, যদি না মিলে বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে না, শয়তান তাকে ধোঁকা দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল আকৃতি, অরিজিনাল আকৃতি দিয়ে শয়তান ধোঁকা দিতে পারবে না, কিন্তু অন্য আকৃতি ধারণ করে শয়তান ধোঁকা দিতে পারে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সুনির্দিষ্ট কোনো আমল নাই, যে আমল এগুলো মানুষের নিজেদের তৈরি করা, বানানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এই আমল করলে আমরা স্বপ্নে দেখবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা ফরজ ওয়াজিব কিছু না, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার উপরে জান্নাত জাহান্নাম নির্ভরশীল না। কেউ জীবনে একবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলো না, তাহলে কি সে জান্নাত পাবে না? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেও পারে, নাও দেখতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। তবে দেখতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হবে, বেদাত ছাড়তে হবে, পুরা জিন্দেগিটা সুন্নতের আলোকে গড়ে তুলতে হবে। আযান দিন আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত সালাতের পরে সূরা ইখলাস, ফালাক, নাস এবং সকাল বিকালে জিকিরে 3বার সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে হাতে ফুঁক দিয়ে শরীরে মুছতে কি তা বেদাত হবে? এই 5 ওয়াক্ত সালাতের পরে এবং সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে এটা ফু দিয়ে মুছা যাবে না, এটা না মুছাটাই সুন্নাত। এখন মাঝে মধ্যে আপনি একদিন দুদিন ভুলে মুছে ফেলছেন, এটা বেদাত হবে। কিন্তু নিয়মিত এটাকে যদি আপনি মনে করেন যে না এটা মুছতে ভালো লাগতেছে, তখন এটা বেদাত হয়ে যাবে। আর মুছতে হবে খালি রাত্রে ঘুমানোর সময়
তখন সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা নাস পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছে দিতে হবে। বিতির সালাতে দোয়ায়ে কুনুত কোনটি? দোয়ায়ে কুনুতের পর বাংলাতে দোয়া আরো লম্বা করা যাবে কিনা? দোয়ায়ে কুনুত বলতে কানেতিন বান্দাদের দোয়া। কানেতিন বান্দাদের দোয়া হলো দোয়ায়ে কুনুত। তো কানেতিন বান্দা মানে একনিষ্ঠ আল্লাহমুখী বান্দা যারা, তাদের দোয়া। তাদের দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়ায় ভিতরে পড়তেন। তার মধ্যে আল্লাহুম্মা হদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত, এটা একটা। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটাও একটা। এরকম আরো কিছু দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এর বাহিরেও আপনি কোরআন হাদিসের যে কোনো দোয়া এই কুনুতের জায়গায় পড়তে পারেন। আর আপনি আরবি দোয়া পাঠতেছেন না, মানে এমন একটা দোয়া দরকার যেটা আরবিতে পাঠতেছেন না, বা কোরআন হাদিসে আপনি মনে করতেছেন মনে এরকম নাই, আপনি আল্লাহকে এটা ভালো করে বুঝাই দিতে চাইতেছেন, নিজের ভাষায় না বললে বুঝাইতে পারতেছেন না, আপনি মনে করতেছেন আল্লাহ মনে হয় আমার কথাটা বুঝতেছেন। আল্লাহ যদি আপনার কথা বুঝে, এটা বাংলার দরকার। ইদানিং এটার প্রবণতা বেড়ে গেছে, সব জায়গায় গেলে খালি প্রশ্ন করে বাংলায় দোয়া করা যাবে কিনা। তো বাংলা আপনার দোয়া করাটা সালাতের ভিতরে দরকারটা কি? কারণ একটা দোয়া কবুল হইলে আপনার সব হয়ে যায়, আপনার এত দোয়া লাগে না। দোয়াটা একটা কবুল হইলে তার ভিতরে জিন্দেগি সব চলে আসে। আপনি দুই সাজদার মাঝখানে যে পড়তেছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, এগুলো যদি কবুল হয় তা আপনার আর কি চলে দরকার নেই। তা আপনি বাংলা খুঁজতেছেন কেন? আপনার মনে যে মনে হয় আল্লাহকে যেটা বলতে চাইতেছি আমি তো আরবি পারি না, এই জন্য বুঝাইতে পারতেছি না, আল্লাহ মনে হয় আমার কথাটা বুঝতেছেন, এই জন্য নিজের ভাষায় বুঝাইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার অন্তরের সব বিষয় অবগত আছেন, এই জন্য বাংলায় জরুরি না। তবে আপনি বলতে চাইলে বলতে পারেন, এটা সালাতের অসুবিধা হবে না। জামাতের নামাজে প্রথম 2 রাকাত ছুটে গেলে পরবর্তী নামাজে ফাতিহার সাথে অন্য সূরা কিভাবে মিলিয়ে পড়তে হয়? আর পরবর্তী 2 রাকাতে সূরা আল ফাতিহার সাথে সূরা মিলানো লাগবে না। আপনি যে শেষ 2 রাকাত পাইছেন, এটা ইমামের শেষ 2 রাকাত, কিন্তু আপনার প্রথম 2 রাকাত। আর আপনি পরে যে 2 রাকাত পড়বেন, এটা আপনার তৃতীয় এবং চতুর্থ রাকাত। তৃতীয় চতুর্থ রাকাতে সূরা আল ফাতিহার সাথে সূরা মিলানো লাগবে না, এখানেও আপনার লাগবে না। মৃত মানুষের জন্য যে খাবার খাওয়ানো হয়, এটি সাদাকা কিনা? এটা সাদাকা তখন হবে যখন আপনি গরিব মিসকিনকে খাওয়াইবেন, গরিব মিসকিনকে সওয়াবের উদ্দেশ্যে খাওয়াইতেছেন, কোন প্রকারের আনুষ্ঠানিকতা বিহীন। যদি এটা আপনি আনুষ্ঠানিকভাবে বিশাল অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে ধনীরেও খাওয়াইতেছেন, গরিবকেও খাওয়াইতেছেন, সবাইকে খাওয়াইতেছেন, এটা সাদাকা না। সাদাকা হবে শুধু গরিবদেরকে, আপনি গরিব মিসকিনকে খাওয়াইতেছেন অনানুষ্ঠানিকভাবে, তখন এটা সাদাকা। এটা মৃত ব্যক্তির জন্য সাদাকা হইতে পারে, তবে শর্ত যেটা বলছি যে এটা মানে কোনো দিনক্ষণ নির্দিষ্ট থাকবে না, কোনো আনুষ্ঠানিকতা থাকবে না যে আজকে এই বাড়িতে খানা চলতেছে, এটা একটা অনুষ্ঠান, এটা সাদাকা হবে না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম এরকম অনুষ্ঠান করে খাওয়াইছেন, এরকম বর্ণনা পাওয়া যায়। এমনি আপনি যে কোনো সময় ফকির মিসকিন গরিবকে খাওয়াইতেছেন বাড়িতে অনানুষ্ঠানিকভাবে, এটা সাদাকা, এটার সওয়াব মাইয়াত পাবে। আচ্ছা, সাদাকা কারা খাওয়াবা পাওয়ার যোগ্য? ওইটাই সাদাকা। আপনি ওখানে সবাইকে খাওয়াবেন না আমভাবে, শুধু গরিব মিসকিন যারা এদেরকে খাওয়াবেন, এরাই সাদাকা পাওয়ার যোগ্য। কোনো একটি দিনকে নির্দিষ্ট করে বছরের পর বছর শোক দিবস পালন করা এবং খাদ্য খাওয়ানো কতটুকু শরীয়ত সম্মত, আমরা কি খাদ্য খেতে পারবো, অনুগ্রহ করে বিস্তারিত বলবেন, এটা তো বিস্তারিত বলার বিষয় না, এটা তো এমনি জানেন সবাই। যে দিন সম্পর্কে সামান্য জ্ঞান আছে ন্যূনতম তিনি জানেন যে ইসলাম এরকম বিষয় অনুমোদন করে না। একজন মেয়ে মাহরামের সামনে মাথার কাপড় খুলে রাখতে পারবে, বা মাহরামের সামনে তার সতরের কোন অংশ শিথিল করতে পারবে? শিথিল করতে পারবে, শুধু হিজাব করবে না, মানে মাহরামের সামনে হিজাব লাগবে না, কিন্তু তার সতর ডেকে রাখতে হবে। মাহরামের সামনেও সতর ডেকে রাখতে, মাথা তো তার সতরের অন্তর্ভুক্ত, মহিলাদের সতরের অন্তর্ভুক্ত, মাথা চুল এগুলো সতরের অন্তর্ভুক্ত।
এজন্য মাহরামের সামনেও মাথা অবশ্যই ঢেকে রাখতে হবে। হয়তো মানে হাতের কবজি বা হাতের একটু অংশ, পায়ের একটু অংশ, মুখমণ্ডল, এগুলো মাহরামের সামনে খোলা রাখা যাবে, এর বেশি মাহরামের সামনে খোলা রাখা যাবে না। মাগরিবের আজানের পর 2 রাকাত সালাত করা কি সুন্নাহ না নফল? সুন্নাহ আর নফল এক জিনিস। সুন্নাহ আর নফল এক জিনিস। ফরজের বাহিরে যা আছে সবই সুন্নাহ, সবই নফল। কারণ সুন্নাহ এবং নফলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করা লাগবে না, শুধু ফরজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করা লাগবে। এই জন্য অনেক আহলুল ইলম নফল এবং সুন্নাহকে একই বলছেন। আর আমরা যদি আলাদাও করি তো যেটা নিয়মিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ওয়াক্তের সাথে সম্পৃক্ত সেগুলো সুন্নাহ, আর এর বাইরে অতিরিক্ত যেগুলো সেগুলো নফল। তো মাগরিবের আযান ইকামতের মাঝখানে যেটা, এটা সুন্নাহ। আযান ইকামতের মাঝখানে এটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, সল্লু ক্বাবলাল মাগরিব, সল্লু ক্বাবলাল মাগরিব। আবার বলছেন মা বাইনা আযানাইনি সালাত, আযান ইকামতের মাঝখানে সালাত আছে। সুতরাং এটা সুন্নাহ। আমার পরিবার তথা মা বাবা আত্মীয় স্বজন সবাই শিরক বিদআতে লিপ্ত, আমি তাদেরকে কিভাবে সহি তরিকার দাওয়াত দিব? তাদেরকে সহি আকীদায় কোনো লেকচার বা বই দিলে তারা আহলে হাদিস বলে, তা প্রত্যাখ্যান করে। আমাকে তারা বলে আমি আহলে হাদিস হয়ে গেছি, এখন আমার করণীয়। এখন পরিবারকে চেষ্টা করতে হবে যথাসম্ভব শিরক বিদআত থেকে মুক্ত রাখার জন্য। আর যদি দেখেন না শিরক থেকে মুক্ত হচ্ছে না, দাওয়াত দেওয়ার পরেও ফিরতেছে না, তাহলে আপনি যখন নিজে স্বাবলম্বী হবেন তখন তাদের থেকে আপনাকে আলাদা হইতে হবে। কারণ শিরিককারীদের সাথে একসাথে ওয়ালা কায়েম করা যাবে। আমার এলাকায় বলে যে মাইকে আজান বা কোরআন তেলাওয়াত করা শিরকে আকবর। না, এগুলো শিরকে আকবর না, এগুলা ভুল কথা। কোরআন পড়ার সময় আজানের উত্তর না দিলে বা পরে দিলে কি গুনাহ হবে? না, কোনো অসুবিধা নাই। আপনি কোরআন কারীম তেলাওয়াতের সময় যদি আজানের জবাব না দেন কোনো অসুবিধা হবে না। আজানের লফজি জবাব, লফজি জবাবটা দেওয়া মুস্তাহাব, মানে লফজি জবাবটা কোনো ওয়াজিব না। আজানের জবাব হলো জামাতে হাজির হওয়াটাই আজানের জবাব। আপনি ঘরে বসে বসে আজানের জবাব দিচ্ছেন, জামাতে আসেন নাই, এটা জবাব হয়নি। জবাব হলো জামাতে হাজির হওয়াটাই জবাব। আর ওই শাব্দিক আল্লাহ আকবার বললে আপনি আল্লাহ আকবার বললেন, এটা মুস্তাহাব আমল, এটা উত্তম আমল, সওয়াব হবে। কিন্তু এটা না বললে গুনাহ হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।